দর্শক, তিনটি দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন জাতীয়করণ হওয়া শিক্ষকরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। আরও খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সবুজ, দর্শক একটু জানাবেন যে শিক্ষকরা কি কি দাবি জানাচ্ছেন আর কি বলছেন তারা, আর কতক্ষণ তাদের এই সমাবেশ চলবে, তাদের কর্মসূচির বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? তারা বলতেছে কেন তাহলে অর্থ মন্ত্রণালয় করলো, কেন করলো, কেন তাদের সমাধান হয় নাই, কেন করলো তার জবাব আমরা দিয়েছি। আজ সকাল থেকে জাতীয় শহীদ মিনারে প্রাথমিক বিদ্যালয় থেকে যেসব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল সেগুলো 2013 সালে জাতীয়করণ করা হয়। সেই জাতীয়করণকৃত শিক্ষকরা কিন্তু এখানে 3 দফা দাবিতে অবস্থান করছে। তাদের প্রধান দাবি হচ্ছে তারা যে 13 সালে জাতীয়করণ করার পর যে টাইম স্কেল পাচ্ছিল, সেই টাইম স্কেল পাওয়ার পর 2020 সাল থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সেই টাইম স্কেলটি যারা অবসরে যাচ্ছে তাদের কাছ থেকে কর্তন করে নেওয়া হচ্ছে। তো যেই টাকা দেয়া হয় সেই টাকা আবার কর্তন করে নেওয়ার কারণে তারা এই দাবিতে তারা এখানে অবস্থান নিচ্ছে। তারা আরো 2টা দাবি আছে, তারা যেন যে চাকরির মেয়াদ করছে সেগুলোকে 50% ধরে জ্যেষ্ঠতা ভিত্তি করা এবং যারা বঞ্চিত প্রধান শিক্ষক তাদেরকে যেন পুনর্বহাল করা হয়। এই ধরনের 3টি দাবি নিয়ে তারা এখানে অবস্থান করছে। যারা শিক্ষক সমাবেশ করছেন সেই ধরনের নেতৃবৃন্দের সাথে আমি কথা বলবো। একটু সংক্ষেপে বলবেন যে আসলে আপনাদের দাবিগুলো কি নিয়ে এবং কেন আপনারা অবস্থান করছেন? আমরা 2013 সালে জাতীয়করণকৃত শিক্ষক বিগত 23 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা এই স্কুলগুলো জাতীয়করণ করেছিলাম। জাতীয়করণের পর এই দেশের বিধিবিধানের আলোকে, গেজেট মূলে এবং পরিপত্রের আলোকে আমরা যে সুযোগ সুবিধা নিয়েছিলাম তার মধ্যে একটি হচ্ছে টাইম স্কেল। সেই টাইম স্কেল আমাদের 8 বছর পরে অর্থ মন্ত্রণালয় একটি অবৈধ চিঠি দিয়েছেন যে জাতীয়করণকৃত শিক্ষকরা 50% যে কার্যকর চাকরিকালের কথা ছিল বেসরকারি সেটা পাবে না। সেটা না পেয়ে তারা টাইম স্কেল কর্তনের জন্য একটা নির্দেশ দিয়েছেন আমাদের মন্ত্রণালয়কে। পাশাপাশি আরেকটি দাবি হচ্ছে যে 50% কার্যকর চাকরিকালের ভিত্তিতে আমাদের সিনিয়র সহকারী শিক্ষক যারা তারা জ্যেষ্ঠতা পাবে, জ্যেষ্ঠতা পাইলে তারা পদোন্নতি পাবে, তাদেরকে পদোন্নতি না দিয়ে চলতি দায়িত্ব থেকে বঞ্চিত করা হয়। তৃতীয়ত হচ্ছে তারা বেসরকারি থাকা অবস্থায় এদেশে এসএমসি নীতিমালার আলোকে তাদেরকে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ প্রদান করা হয়েছিল, তাদেরকে সহকারী হিসাবে গ্যাজেটভুক্ত করা হয়েছে, প্রধান শিক্ষক হিসাবে গ্যাজেটভুক্ত করা হয় নাই। আমাদের দাবি হচ্ছে তাদেরকে প্রধান শিক্ষক হিসাবে গ্যাজেটভুক্ত করতে হবে। আপনি শুনছিলেন যারা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরকারিকরণ বা জাতীয়করণ করা হয়েছে সেই সব শিক্ষকরা যেন টাইম স্কেল প্রাপ্তিতে বৈষম্য শিকার না হয়, যারা অবসরে গিয়েছেন তারা যেন তাদের জন্য টাইম স্কেল কর্তন না করা হয়, সেই দাবিতে তারা এখানে অবস্থান করছেন। এছাড়াও আরো 2টি দাবি আছে, সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত আদায় না হবে তারা তাদের এই অবস্থান এখানে রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সবুজ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা অবস্থান কর্মসূচির আরো তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।